আসসালামু আলাইকুম। তোমাদের বন্যাপুর কিচেনে আজকে তোমাদের জন্য এবং তোমাদের ছোট সোনামণির জন্য সুন্দর একটা রেসিপি করে দেখানো হবে ইনশাল্লাহ। আজকে তৈরি করে দেখাচ্ছি সসেজ ফ্লাওয়ার বান। তো শুরু করা যাক। প্রথমে এখানে 3 কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের যেটা অ্যাড করতে হচ্ছে সেটা হচ্ছে কি 2 টিস্পুন সুগার, আর আমাদেরকে এখানে ইউজ করতে হবে ইস্ট। আমি এখানে 1.5 চা চামচের মতো ইস্ট ব্যবহার করছি। 3 কাপের মতো ময়দা আর তার সাথে যাচ্ছে 1.5 চা চামচের মতো ইস্ট। সবগুলো উপকরণকে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর এখানে আমি কুমকুমা গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি যেটা হয় সেটা দিয়ে আমি অল্প অল্প করে পানি মিক্স করে একটা ডো তৈরি করে নিব। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুব মজা করে খেতে পারবে। অনেক সময় মেহমান আসলে আমাদেরকে টেনশন করতে হয় যে কি একটা স্পেশাল আইটেম পরিবেশন করা যায়, তো সেটার জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। তো এখন কিন্তু আমি 15 মিনিট পর তুলে এটাতে আমি লবণটা মিক্স করে দিয়েছি। লবণটা কিন্তু আমি আগে এখানে দিইনি। এখন আমাদেরকে কিন্তু এটা খুব ভালো করে মথে নিতে হবে। যত সুন্দর করে মথা হবে ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর আমাদেরকে বানটা সফট করার জন্য অবশ্যই একটু নরম টাইপের ডোটা তৈরি করে নিতে হবে, বেশি হার্ড হওয়া যাবে না। এখন কিন্তু ভালো করে মথে নেওয়ার পর আমি উপর থেকে ঘি অথবা তোমাদের কাছে যদি বাটার অয়েল থাকে বাটার অয়েল দিতে পারো, বা মেল্টেড বাটারটাও ইউজ করতে পারো, দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখেছি। দেখো 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা এটাকে ভেবে নিতে পারি যে পারফেক্ট আছে আমাদের বান তৈরি করার জন্য। আর উপকরণ হিসেবে আমাদের আরও লাগছে ডিম আর মোজারেলা চিজ, সসেজ, ব্যাস। আর আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে কি পিৎজা সস। পিৎজা সসের রেসিপিটা আমি আমার পেজে আপলোড করেছিলাম, আমি তোমাদেরকে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারো। তো এই তো দেখতে পাচ্ছ হাতের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে নিয়েছি, আর এখন উপর থেকে স্প্রেড করে দিচ্ছি পিৎজা সসটা। এটি বানানো কিন্তু অনেক সহজ, জাস্ট তোমাদেরকে তোমাদের বন্যাপুর যে প্রসেসটা দেখানো হচ্ছে তোমরা সেভাবেই ফলো করবে, কেমন? তো এখন সসটা দেওয়ার পরে আমি উপর থেকে এখানে বেশি করে মোজারেলা চিজ স্প্রেড করে দিচ্ছি। আমরা সবাই জানি বাহিরের খাবার কতটুকু কি আসে বিষয়ে, আর আমাদের তো হেলথের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি বলবো যে একটু কষ্ট করে ঘরে তৈরি করে নিলে কিন্তু আমাদের বাচ্চার হেলথের কথা আমাদের দুশ্চিন্তা করার দরকার হয় না, আমরা পারফেক্টলি খেয়াল রাখতে পারি। তো দেখতেই পারছো প্রসেসটা, আমি কিন্তু খুব ইজিলি জিনিসটা করে নিচ্ছি। জাস্ট একটা বল আকৃতির আমাদেরকে করে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছো বেলে আমি এখানে চারপাশ থেকে কাট করে দিয়ে আবার তারও মাঝে একটা করে কাট করে দিয়েছি। আর এখন জাস্ট সিম্পলি আমাদেরকে টুইস্ট করতে হবে। টুইস্ট করার পরে সাথে সাথে আমি এখানে সসের টুকরোটাকে এটার মধ্যে প্রবেশ করে দিয়েছি, আর উপর থেকে অরিগানো ছিটিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য তোমাদের বন্যা কয়েকটা বানিয়ে দেখাচ্ছে। সিম্পলি পিৎজা সস আর চিজটা যাচ্ছে, তারপর পুরোটাকে কভার করে দিচ্ছি। এখন জাস্ট আমার জিনিসটাকে উল্টো করে নিয়ে বল আকৃতির রাউন্ড শেপটা দিয়ে আমরা কাট লাগিয়ে তারপর টুইস্ট করে কি করব, সসেসটাকে ভরে দেব। দেখো কতটা সহজ, সামান্য একটু এফোর্ট দিলেই কিন্তু আমরা নতুন নতুন জিনিস মেক করতে পারি, তাই না? এখন আমি উপর থেকে চিলি সস অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রকমের সস ইউজ করতে পারো। 220 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটেই তৈরি হয়ে যাবে আমাদের এই ভেরি ইউনিক অ্যান্ড ভেরি টেস্টি ফ্লাওয়ার সসেজ বান। আমরা কিন্তু এটাকে 10 মিনিট পর বের করে এগ ব্রাশ করে নিব, আর তারপর বাকি টাইম বেক করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্লাওয়ার সসেজ বান, যেটা বাচ্চাদের তো পছন্দ হবেই, বড়রা কিন্তু বেশ মজা করে খাবে। এটা এতটাই ইয়ামি। ভিডিওটা যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেজন্য তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।